নমস্কার বন্ধুরা, আপনার জীবনে যখন কোনো মানুষ আসে তখন তার প্রতি তৈরি হওয়া তীব্র আকর্ষণ কি আপনাকে দিনরাত এক অস্থিরতার আগুনে পুড়িয়ে মারে? যাকে আপনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন বলে দাবি করছেন, সে সামান্য একটু অবহেলা করলে বা মেসেজের উত্তর দিতে দেরি করলে কি আপনার বুক ফেটে কান্না আসে এবং মনে হয় যে সে চলে গেলে আপনি মরে যাবেন? বর্তমান কলিযুগে আমরা বেশিরভাগ মানুষই মনের ভেতরের ক্ষণস্থায়ী অন্ধ আকর্ষণ অর্থাৎ মোহ এবং ঈশ্বরের পরম রূপ অর্থাৎ প্রকৃত প্রেম, এই দুটির তফাতে বুঝতে না পেরে জীবনের সবচেয়ে বড় বড় ভুলগুলো করে বসি, যার অনিবার্য পরিণতি হল তীব্র মানসিক যন্ত্রণা, সম্পর্কের ভেতরে অনবরত সন্দেহ, নিজেকে বিলিয়ে দেওয়ার গ্লানি এবং এক গভীর মানসিক অবসাদ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে রাধারানীর সাথে তার ঐশ্বরিক লীলার মাধ্যমে এবং গীতার পরম বাণীতে কলিযুগের মানুষের চোখ খুলে দেওয়ার জন্য মোহ এবং প্রেমের মধ্যকার পরম সূক্ষ্ম ও বাস্তব পার্থক্যটি বুঝিয়ে দিয়েছেন। আপনার জীবনের সমস্ত মানসিক অশান্তি দূর করতে, ভালোবাসার আসল পবিত্র রূপকে চিনতে এবং নিজের অবচেতন মনকে সমস্ত ডিপ্রেশন থেকে মুক্ত করতে আজকের এই অত্যন্ত গভীর আলোচনাটি একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। পয়েন্ট 1, অধিকার বোধ বনাম মুক্তি। মোহ কিভাবে শিকল পোড়ায় আর প্রেম কিভাবে মুক্ত করে? শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মানুষের মনের ভেতরের জটিল মনস্তত্ত্ব এবং এই স্বার্থপর পৃথিবীর এক পরম বাস্তব রূপ বর্ণনা করে, যা আজকের যুগের প্রতিটি মানুষের সম্পর্কের জন্য এক পরম বাস্তব সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি যখন কোনো মানুষের প্রতি অন্ধ মোহে জড়িয়ে পড়ো, তখন তোমার মনের ভেতর সবার আগে যে অনুভূতিটি জন্ম নেয় তা হল তীব্র অধিকার বোধ বা তাকে নিজের গোলাম বানিয়ে রাখার এক মানসিক রোগ। মোহাচ্ছন্ন মানুষ সারাক্ষণ অবচেতন মনে ভয় পেতে থাকে যে তার প্রিয় মানুষটি বুঝি তাকে ছেড়ে চলে যাবে। সে অন্য কারো সাথে কথা বললে মনের ভেতর হিংসা, ক্ষোভ এবং তীব্র সন্দেহের আগুন জ্বলতে শুরু করে, যা সম্পর্কের সুন্দর পরিবেশকে এক জ্যান্ত নরককুণ্ডে পরিণত করে। এই যে তীব্র নেতিবাচক মানসিকতা, এটা কিন্তু আপনার স্বাভাবিক বিচারবুদ্ধিকে ধীর করে দেয় এবং আপনার মনের ভেতরে এক কাল্পনিক ভয়ের জন্ম দেয়, যা আপনার বর্তমান মুহূর্তের সুন্দর সময় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে পুরোপুরি গ্রাস করে নেয়। অন্যদিকে, প্রকৃত প্রেম বা সত্যিকারের ভালোবাসা কোনো মানুষকে কখনো কোনো অদৃশ্য শিকলে বেঁধে রাখতে চায় না, বরং প্রেম হলো এক পরম পবিত্র অনুভূতি যা প্রিয় মানুষকে সম্পূর্ণ মুক্তি দেয়। সত্যিকারের প্রেম যেখানে থাকে, সেখানে কোনো জোর জবরদস্তি বা সন্দেহ থাকে না, সেখানে প্রিয় মানুষের খুশি এবং তার ইচ্ছাকে নিজের চেয়েও বেশি প্রাধান্য দেওয়া হয়, ঠিক যেমন রাধারানী স্বয়ং শ্রীকৃষ্ণকে কোনোদিন মথুরা যাওয়ার পথে আটকে রাখেননি, বরং চোখের জল আড়ালে মুছে কৃষ্ণকে তার কর্তব্যের পথে মুক্ত মনে এগিয়ে দিয়েছিলেন। আপনি আপনার নিজের মনকে যত বেশি এই মানুষের তৈরি করা অবান্তর সন্দেহ আর অধিকার বোধের খোরাক যোগাবেন, আপনার জীবন তত বেশি পরনির্ভরশীলতার অন্ধকারের দিকে চলে যাবে এবং আপনি কোনোদিনও প্রেমের আসল ঐশ্বরিক আনন্দের পরিচয় পাবেন না। কলিযুগের এই স্বার্থপর পরিবেশে মানুষ আজ ভালোবাসার নামে আসলে নিজের অহংকারকে তৃপ্ত করতে চায়, অন্য মানুষকে নিজের সম্পত্তি মনে করে নিয়ন্ত্রণ করতে ভালোবাসে, যার কারণে চারদিকে এত ডিপ্রেশন আর মানসিক অশান্তির আগুন জ্বলছে। তাই আজ থেকেই নিজের এই মোহের মারাত্মক মানসিক ফাঁদটিকে চিহ্নিত করুন এবং এই মায়াজাল থেকে মুক্ত হয়ে কৃষ্ণের দেওয়া আসক্তিহীন প্রেমের শিক্ষাকে নিজের জীবনের মূল আদর্শ হিসেবে গ্রহণ করুন। যখন আপনি কাউকে নিজের স্বার্থের জন্য না ভালোবেসে তার অস্তিত্বকে সম্মান জানিয়ে মুক্ত করতে শিখবেন, তখনই আপনার বুদ্ধির ওপর থেকে সমস্ত কালো মেঘ দূর হবে। পয়েন্ট 2, ক্ষণস্থায়ী বাহ্যিক আকর্ষণ বনাম চিরন্তন অন্তরের টান। শ্রীকৃষ্ণের বাণী ও রূপের মায়া। আমাদের শাস্ত্রে এবং শ্রীকৃষ্ণের বাণী কথার গভীর আধ্যাত্মিক ভাবধারায় মানুষের চোখের দেখা রূপের মায়া এবং আত্মার পবিত্র সংযোগের এক পরম আদর্শ বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মোহের জন্ম হয় মূলত মানুষের বাইরের রূপ, শরীরের গঠন, গায়ের রং, টাকা পয়সা কিংবা সামাজিক স্ট্যাটাসের মতো অত্যন্ত ক্ষণস্থায়ী এবং জাগতিক বিষয়গুলোকে কেন্দ্র করে, যা সময়ের সাথে সাথে এক নিমেষে ফিকে হয়ে যায়। কলিযুগের এই কোলাহলপূর্ণ পরিবেশে মানুষ আজ খুব সহজে বাইরের চোখমকে রূপ দেখে নিজের মনের
নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেটাকেই পরম ভালোবাসা ভেবে নিজের জীবনের সমস্ত আবেগ ও মূল্যবান সময় এক নিমেষে বিসর্জন দিয়ে বসে। কিন্তু বাস্তব সমাজ বড়ই কঠিন। যখনই সেই মানুষের বাহ্যিক রূপের প্রতি আকর্ষণ কমে যায় কিংবা তার কাছ থেকে নিজের স্বার্থ পূরণ হওয়া বন্ধ হয়ে যায়, অমনি সেই তীব্র মোহের রূপ এক নিমেষে অবহেলা, ঘৃণা এবং অপমানের গ্লানিতে রূপ নেয়, যা আপনাকে সারাক্ষণ একাকিত্বের অন্ধকারে পুড়িয়ে মারে। বিজ্ঞানও আজ স্বীকার করে যে, যখন মানুষ কোনো বাহ্যিক মোহে অন্ধ হয়ে পড়ে, তখন তার মস্তিষ্কের ভেতরের ডোপামিন হরমোনের মাত্রা সাময়িকভাবে তীব্র বৃদ্ধি পায়, যা মানুষকে এক কাল্পনিক নেশার জগতে নিয়ে যায় এবং মানুষের লজিক্যাল থিঙ্কিং বা দূরদর্শিতা পুরোপুরি বন্ধ করে দেয়। অতিরিক্ত দুশ্চিন্তা এবং জীবনের বড় বড় সম্পর্কের ভুলের মূল কারণ হল মনের এই রূপের মায়া, যা কেবল জাগতিক মানুষকে নিজের কামনার বস্তু হিসেবে দেখার কারণে জন্ম নেয়। কিন্তু যখনই আপনি এই অটুট বিশ্বাসে বুক বাঁধবেন যে প্রকৃত প্রেম কোনো বাহ্যিক সৌন্দর্যের ওপর নির্ভর করে না, তা হল দুটি পবিত্র আত্মার এক অলৌকিক ও চিরন্তন সংযোগ, তখন কোনো জাগতিক পরিবর্তন আপনার মনকে স্পর্শ করতে পারবে না। সত্যিকারের প্রেম সময়ের সাথে সাথে গঙ্গাজলের মতো আরও বেশি পবিত্র, নিঃস্বার্থ ও গভীর হতে থাকে এবং মানুষের চরিত্রকে এক ঐশ্বরিক আলোয় উজ্জ্বল করে তোলে, যেখানে প্রিয় মানুষের বার্ধক্য বা তার রূপের পরিবর্তনও সেই ভালোবাসাকে এক বিন্দু কমাতে পারে না। তাই নিজের এই ক্ষণস্থায়ী মোহের মানসিক দুর্বলতাকে চিরতরে বর্জন করুন এবং অন্তরের পবিত্রতাকে ভালোবাসার মূল চালিকাশক্তি বানিয়ে তুলুন। যখন আপনি মানুষের গায়ের রঙের চেয়ে বা জাগতিক রূপের চেয়ে তার সুন্দর মন এবং সৎ চরিত্রকে ভালোবাসতে শিখবেন, তখনই আপনার জীবন এক পরম শান্তিতে ভরে উঠবে। পয়েন্ট ৩, স্বার্থপরতার মারাত্মক ফাঁদ বনাম নিঃস্বার্থ আত্মত্যাগ। কিভাবে নিজের অবচেতন মনকে শান্ত করবেন? আমাদের মনে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং তখনই সবচেয়ে বেশি মারাত্মক রূপ ধারণ করে, যখন আমাদের সম্পর্কের ভেতরে বা ভালোবাসার জায়গায় নিষ্কাম ভাবের বদলে তীব্র পাওয়ার আশা বা নিজের স্বার্থ নিজের স্থান দখল করে নেয়। মোহের সবচেয়ে বড় এবং ক্ষতিকর লক্ষণ হল অনবরত নেওয়ার মানসিকতা, বা প্রিয় মানুষের কাছ থেকে নিজের সুখ, নিজের আনন্দ এবং নিজের মানসিক শান্তি আদায় করার এক তীব্র স্বার্থপর প্রচেষ্টা, যা আমাদের বর্তমান কর্মক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আমরা সারাক্ষণ অবচেতন মনে ক্ষতিকর সব চিন্তা করতে থাকি এবং ভাবতে বসি যে, আমি যাকে এত ভালোবাসছি, আমার জীবনের সব মূল্যবান সময় ও আবেগ যার পেছনে দিয়ে দিচ্ছি, সে কেন আমার কথা মতো চলছে না, সে কেন আমাকে সারাক্ষণ সময় দিচ্ছে না। এই অন্যের আচরণের প্রতি অতিরিক্ত আসক্তি এবং নিজের স্বার্থপর চাহিদাকে ভালোবাসার রূপ দেওয়ার মস্ত বড় ভুলই মানুষের মনে দিনরাত দুশ্চিন্তার আগুন জ্বালিয়ে রাখে এবং মানুষের জীবনকে এক জ্যান্ত নরককুণ্ডে পরিণত করে। এই মানসিক যন্ত্রণা থেকে স্থায়ী ও পরম মুক্তি দেওয়ার জন্য শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এক পরম ও বিখ্যাত উপদেশ দেয়: মোহ কেবল নিজের সুখ খোঁজে, আর প্রেম খোঁজে প্রিয় মানুষের পরম কল্যাণ, যেখানে নিজের কোনো স্বার্থ বা পাওয়ার আশা থাকে না। যখন আপনি এই পরম বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক সত্যটি নিজের মনের মধ্যে গভীরভাবে গেঁথে নেবেন, তখন প্রিয় মানুষের কাছ থেকে অনবরত পাওয়ার এই মানসিক রোগটি এক নিমেষে উধাও হয়ে যাবে এবং আপনার বুদ্ধি স্থির হবে। আপনার কাজ ছিল কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া এবং কোনো শোরগোল না করে তার পাশে এক অটুট সুরক্ষার মতো দাঁড়িয়ে থাকা। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এবার সে আপনাকে কেমন রিটার্ন দেবে বা সমাজ আপনাকে কি বলবে, তার ওপর তোমার কোনোদিনও কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে না। ঈশ্বর কলিযুগের প্রতিটি নিঃস্বার্থ ও পবিত্র হৃদয়ের মানুষকে তার বিশেষ সুরক্ষায় রাখেন এবং প্রকৃতির খাতায় আপনার করা প্রতি সেকেন্ডের নিঃস্বার্থ ত্যাগের হিসাব অত্যন্ত সূক্ষ্মভাবে রাখা হচ্ছে। যখন আপনি পাওয়ার সমস্ত চিন্তা এবং স্বার্থপরতার মানসিকতা কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে নিজের মনের পবিত্রতাতে পরম আনন্দ পেতে শুরু করবেন, তখন এই কলিযুগের কোনো ডিপ্রেশন বা ওভারথিংকিং আপনাকে স্পর্শ করতে পারবে না। নিজের মনকে মানুষের তৈরি করা সস্তা প্রেমের নিয়ম থেকে মুক্ত করে ঈশ্বরের চরণে সম্পূর্ণ নিশ্চিন্ত করে তোলাই হল দুশ্চিন্তার মূল শিকড় উপড়ে ফেলার একমাত্র অব্যর্থ কৌশল। পয়েন্ট ৪, অশান্তি ও অবসাদের অন্ধকার বর্জন। বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে মোহের আগুন থেকে সাবধান থাকার শিক্ষা। আমরা যখন আমাদের জীবনের সম্পর্কগুলোর গতি প্রকৃতি,
সমাজের মানুষের আচার ব্যবহার এবং আমাদের নিজেদের মনের চিন্তার ধরনকে গভীরভাবে লক্ষ্য করি, তখন দেখতে পাই যে জাগতিক সব মোহের শেষ পরিণতি হল তীব্র মানসিক অশান্তি, চোখের জল এবং এক গভীর অবসাদ। মোহের বা অন্ধ আকর্ষণের শুরুটা হয় তীব্র বাহ্যিক টান বা মানুষের মিষ্টি মিষ্টি চাটুকারিতা দিয়ে, কিন্তু সামান্য একটু সময় পরিবর্তন হলে বা আপনার জীবনে একটু কষ্টের দিন এলেই সেই চেনা মানুষগুলোর রূপ এক নিমেষে তীব্র অবহেলা আর অপমানের গ্লানিতে রূপ নেয়, যা আপনাকে সারাক্ষণ অতীতের কোনো স্মৃতির কথা মনে করিয়ে কষ্ট দেয়। অন্যদিকে প্রকৃত সফলতা বা নিজের ভেতরের প্রেমের পবিত্রতা সময়ের সাথে সাথে বা জাগতিক কোনো অভাবের কারণে কখনো কমে না, বরং তা মানুষের মনকে গভীর সমুদ্রের মতো এক অনাবিল ও স্থায়ী শান্তি প্রদান করে। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মহাকালের এই পরম সত্যটি বুঝিয়ে দেয় যে, যা অতীত হয়ে গেছে তা চিরতরে চলে গেছে, তার ওপর দুনিয়ার কোনো মানুষের কোনো নিয়ন্ত্রণ বা ক্ষমতা নেই, আর যা ভবিষ্যৎ, তা এখনও জন্মই নেয়নি। মানুষের হাতে যদি কোনো পরম পবিত্র ও শক্তিশালী সময় থেকে থাকে, তবে তা হল এই বর্তমান মুহূর্ত, যা মানুষ মোহের ঘোরে অন্ধ হয়ে বা পুরনো মানুষের কথা ভেবে অবহেলায় নষ্ট করে ফেলে। কৃষ্ণ আমাদের অর্জুনের মতো সাহসী হয়ে বর্তমানের কর্তব্য কর্মে এবং নিজের মনকে পবিত্র রাখার কাজে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে আমরা আমাদের আগামী দিনকে সুন্দর করতে পারি। আপনি যখন অতীতের কোনো ধোঁকা, ভুল মানুষের প্রতি মোহের কথা বা পুরনো কোনো ভাঙা সম্পর্কের কথা ভেবে সারাক্ষণ নিজেকে ঘরের কোণে বন্ধ করে কষ্ট দিতে থাকবেন, তখন আপনার বর্তমানের কাজ করার শক্তিও পুরোপুরি নষ্ট হয়ে যাবে, যা আপনার আগামী দিনকে আরও বেশি অন্ধকারময় ও কষ্টদায়ক করে তুলবে। শ্রীকৃষ্ণের বাণী কথা বারবার ভক্তদের আশ্বাস দেয় যে, আপনি যদি সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে নিজের ধর্ম, সততা ও সৎ স্বভাব বজায় রেখে মোহের অন্ধ বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পারেন, তবে আপনার ভবিষ্যতের সমস্ত ভালো মন্দের দায়িত্ব স্বয়ং পরমেশ্বর নিজের কাঁধে তুলে নেবেন। আমরা আমাদের সীমিত ও ক্ষুদ্র জাগতিক বুদ্ধি দিয়ে যা কিছুকে পরম সুখ মনে করে আঁকড়ে ধরি, কৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা দিয়ে তার আড়ালে থাকা ফাঁদ থেকে আমাদের রক্ষা করার জন্য মাঝে মাঝে সেই সম্পর্কগুলো ভেঙে দেন। তাই আজ থেকেই অতীতের সমস্ত মোহের গ্লানি এবং ভবিষ্যতের সমস্ত নেতিবাচক চিন্তা কৃষ্ণের চরণে সঁপে দিয়ে শান্ত হন এবং নিজের মনকে মোহমুক্ত করে চুপচাপ নিজের রাজকীয় জীবনের প্রস্তুতি নিন। পয়েন্ট 5, অন্তরের আত্মশুদ্ধি ও স্থির বুদ্ধি, মোহের অবসান ঘটিয়ে রাজকীয় জয় সুনিশ্চিত করার পরম মহিমা। আমরা যখন ভাবি যে এই জাগতিক মোহের অন্ধ বাঁধন থেকে মনকে মুক্ত করলে, মনের ভেতরের স্বার্থপরতা ত্যাগ করে শান্ত হলে বা কৃষ্ণের চরণে শরণাগত হয়ে প্রকৃত প্রেমকে গ্রহণ করলে আমরা কি পাব, তখন আমাদের মন সাধারণত বাইরের জাগতিক জিনিসের দিকে অন্ধের মতো ছুটে যায়। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এক অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে, যা বুঝলে আজ আপনার মনের সমস্ত ভয়, দুশ্চিন্তা এবং নিরাপত্তাহীনতা এক নিমেষে দূর হয়ে যাবে। ভগবান বুঝিয়েছেন যে, ভালো কর্মের এবং মোহ বা অতিরিক্ত চিন্তা ত্যাগ করে নীরব সাধনা করার সবচেয়ে প্রথম এবং পরম ফল কোনো বাইরের বস্তু বা অন্য মানুষের সার্টিফিকেট নয়, বরং তা হলো আপনার মনের ভেতরের আত্মশুদ্ধি এবং এক স্থির বুদ্ধির উদয় হওয়া। আপনি যখন কষ্টের দিনগুলোতে বা দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে আসার সময়ও নিজের মনকে পাথরের মতো শান্ত রাখতে পারেন, কারো কোনো ক্ষতি না করে ঈশ্বরের প্রতি অটুট ভক্তি বজায় রেখে চুপচাপ নিজের কাজ করে যান, তখন আপনার অন্তরাত্মা এক পরম পবিত্রতায় ভরে ওঠে। এই স্থির বুদ্ধি আপনার মনকে গভীর সমুদ্রের মতো শান্ত এবং দূরদর্শী করে তোলে, যা পৃথিবীর কোনো ধন সম্পদ বা কোনো মানুষের ক্ষণস্থায়ী ভালোবাসা বা সস্তা হাততালি দিয়ে কোনোদিনও কেনা সম্ভব নয়। অন্যদিকে, যারা অধর্মের পথে চলে, মোহের বশে অন্ধ হয়ে জালিয়াতি বা প্রতারণা করে কোটি কোটি টাকা উপার্জন করছে বা মানুষের আবেগ নিয়ে খেলা করে বেড়াচ্ছে, তাদের বাইরের চোখমকে জীবন দেখে কখনো বিভ্রান্ত বা ঈর্ষান্বিত হবেন না, কারণ তাদের সেই প্রাসাদের মতো বাড়ির ভেতরে খোঁজ নিলে দেখতে পাবেন যে তারা সারাক্ষণ এক অদৃশ্য ভয়, তীব্র একাকিত্ব, অতিরিক্ত চিন্তা এবং অনিদ্রার মারাত্মক শিকার হয়ে বেঁচে আছে। শ্রীকৃষ্ণের বাণী কথা বলে, যার মন শান্ত নয়, যার মন মোহের আগুনে পুড়ছে এবং যে নিজেকে চুপচাপ তৈরি করতে পারেনি, তার জীবনে প্রকৃত সুখ কিভাবে আসতে পারে?
আপনার হৃদয়ে বসে থাকা পরমেশ্বরকে চেনার মাধ্যমে এই অতিরিক্ত মোহের অবসান ঘটে এবং শান্ত নদীর মতো গভীর হওয়ার মাধ্যমে জীবনের রাজকীয় জয় সুনিশ্চিত হয়। যেদিন আপনার অন্তরাত্মা গঙ্গাজলের মতো পবিত্র ও শান্ত হয়ে উঠবে, যেদিন আপনি নিজের লক্ষ্যে স্থির হয়ে নিজেকে মুক্ত করতে পারবেন, সেদিন আপনার ভবিষ্যৎ এমনিতেই পরম সুখে, শান্তিতে ও ঐশ্বরিক আলোয় ভরে উঠবে। উপসংহার ও বিদায় অংশ। স্বয়ং শ্রীকৃষ্ণের সেই চিরন্তন মুচকি হাসির আড়ালে লুকিয়ে থাকা আজকের সম্পূর্ণ দীর্ঘ, অত্যন্ত গভীর ও চোখ খুলে দেওয়ার মতো আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, মোহ মানুষকে পরনির্ভরশীলতার গোলাম বানায়, আর পবিত্র নিঃস্বার্থ প্রেম মানুষকে এক অপরাজেয় শক্তি ও পরম মানসিক শান্তি প্রদান করে। শ্রীকৃষ্ণের এই জীবন পরিবর্তনকারী বাণী কথা যদি আজ আপনার মনের সমস্ত বিভ্রান্তি দূর করে এক নতুন আশা ও ভেতরের এদার রস্যই কার্কশক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এখনই লিখে দিন, জয় শ্রীকৃষ্ণ বা রাধা রাধা, যাতে আপনার চারপাশের সমস্ত পজিটিভ শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পায়। প্রতিদিন নিজের মনকে শান্ত রাখতে, জীবনের সঠিক পথ খুঁজে পেতে এবং এই ধরনের সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত সবার আগে দেখতে আমাদের গীতা অনুভূতি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রিয়জনদের মনের অস্থিরতা ও ডিপ্রেশন দূর করতে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং ঈশ্বরের সুরক্ষায় থাকুন। হরে কৃষ্ণ।